নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। জানেন, আপনাদের যখন ভালো খবর দিতে পারি তখন বড় তৃপ্তি হয়, আর যখন আমাদের খবরগুলোতে সেই মোহর পড়ে তখন তো আরোই আনন্দ, আরো কাজের উৎসাহ বাড়ে। আর ঠিক সেরকম ভাবে ডিএ নিয়ে আমরা বেশ কিছু খবর দিয়েছিলাম, আর সেই খবরেই কিন্তু আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখবো বলে আবার আশা। কি সেই তথ্য? আমরা বলেছিলাম যে এই যে ধরুন যারা সরকারি কর্মচারী, তাদেরকে নিয়ে 15 বছর ধরে সরকার কি ভাবছিলেন বা কতটা ভাবেননি আপনারা জানেন খুব ভালো করে। আমরা আর আলাদা করে সে নিয়ে কথা বলবো না। তবে অক্টোবর মাসের শুরুতে, অর্থাৎ পুজোর মাসে, পুজোর গিফট মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার আসার পর ঘোষণা করলেন কি, একেবারে তিনি বলে দিলেন ডিএ 20% ডিএ, তার সাথে সাথে যে বেতন, পুজোর মাসের বেতন আগাম পাওয়া যাবে। অনেকেরই প্রশ্ন ছিল, এই যে ডিএ, সেই ডিএ কি তাহলে অক্টোবর থেকে লাগু হয়ে নভেম্বরে পাবেন? না না, একেবারেই যেটা পরিষ্কার করে জানা যাচ্ছে, অর্থাৎ অক্টোবর মাসের শুরুতেই কিন্তু আপনি ডিএ, অর্থাৎ অ্যাডিশনাল ডিএ যেটার কথা ঘোষণা করা হয়েছে 38% যে ডিএ, সেটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু মানুষের মনে এখনো প্রশ্ন আছে, যেই বাকি ডিফারেন্স, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যেই বাকি ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ডিএ এর যেই পার্টিকুলার ডিফারেন্সটা রয়েছে পার্সেন্টেজে, সেটা কি হবে? সরকার বলছেন, শুভেন্দু অধিকারীর সরকার জানাচ্ছেন, খুব দ্রুত চেষ্টা করা হচ্ছে যাতে এই ঘাটতি মেটানো যায়, এই ডিফারেন্সটা যাতে মেটানো যায় সেই দিকে নজর রাখা হচ্ছে। তার সাথে সাথে আরেকটা ঘোষণা, অর্থাৎ 7th পে কমিশন, একদম নতুন সরকার আসার পর থেকেই 7th পে কমিশন চালু করার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে, বিশেষ নজর করা হয়েছে। এবং 7th কমিশন কবে চালু হবে? জানা যাচ্ছে একদম জানুয়ারি মাসের প্রথমেই এই 7th পে কমিশন চালু হবে। জানেন, বেশ কিছু ফিনান্সিয়াল রিপোর্টস এবং গুরুত্বপূর্ণ মানুষজনের কিছু থেকে আমরা জানতে পারছি, যদি ডিএ তার সাথে সাথে মেনলি এই 7ম পে কমিশন চালু হয়, তাহলে কিন্তু মানুষজন যে টাকাটা পাবেন প্রায় বেসিক পের 2.5 গুণ বেড়ে যেতে পারে। ফাইনালি কি হবে সেই দিকেই তো চোখ থাকবে, সেই দিকেই নজর রাখবো, আপনাদের কাছ থেকে শুনবো, তারপরে আবার আপনাদের কাছে এসে নানান কথা বলবো, সরকারের সাথে কথা বলবো। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।